আজল করো। তাহলে দেখবা বাবা আর কোনো ভয় নাই। বুঝছো না বাবা? আর ভয় নাই, আজল করা শেখো। অধর শব্দের অর্থ ঠোঁট, ঠোঁটে ঠোঁট লাগান শেখো। ওই যে কার ওই গানটা বাবা, আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে, সাফা মারোয়া দুইটি পাহাড় দুই দিকেতে গড়াইছে, আল্লাহ ছায়া ছাড়া মসজিদ, সাফা মারোয়া দুইটি পাহাড় দুই দিকেতে গড়াইছে, আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। যদি ওই মসজিদে নামাজ পড়তে চাও, ওই মসজিদে আগে ইমাম হইয়া ভক্তি দিয়ে আগে মসজিদের কাছে দয়া। কি করতে হবে জানো? গুরু নাম সম্বল করতে হবে। গুরু নাম, গুরু নাম যদি সম্বল থাকে তাহলে আর ভবে ভয় নাই। নাম জপে না, কাম করে না, রসিক সেজো না। হ্যাঁ, বাবা এত সহজ না, বললাম তো চরচরে, বুঝেন না? গুসার সাথে ঘুরছি, শুনছি, মুখস্থ করছি, জীবনে কিন্তু বাবা এটা করি নাই। মুখস্থ বিদ্যা বাবা। আলেক্সাই আমার পাগল। আহা জয় হোক। আহা, পাগলের কথা বললে আর শেষ হবে না। দেখো থাকছি পাগলের সাথে, পাগলের সাথেই থাকছি, একই সাথে থাকছি। জীবনে তোমার মেয়ের কাছে যে কয়দিন না শুইছি, আমার পাগলের কাছে তার সাথে বেশি দিন শুইছি। গলা জড়িয়ে ধরে থাকছি। পাও লাগবে বিধায় পাওটা সরিয়ে শুইতাম, টান দিয়ে পাওটা ভিতরে নিয়ে ধর। ভয়ও করতো, কয় হই তুই যে তো ভয় পাস, আমি তোর কি হই, তুই আমার কি হই? শ্রীকৃষ্ণ মাঠে গেছে খেলা করার জন্য, রাখালদের সাথে খেলা করে। রাখালরা খেলা করে, ক্ষুধা লাগে, কৃষ্ণকে মাঠে রেখে ধেনুর কাছে দৌড়াইয়া বনে জঙ্গলে চলে যায়। জঙ্গলে থেকে ফল আনে, কৃষ্ণরে দেয়, ওরা খায়। হঠাৎ একদিন বনের মধ্যে গেছে, কিছু রাখাল বেশি ক্ষুধার জ্বালায় বনে গিয়ে আগে ফল খাইছে, ছিঁড়া ছিঁড়া ফল খেয়েছে। ফল খাওয়ার পরে কিছু রাখাল ওখান থেকে মারা গেছে। এখন দেখে যে সবাই আসছে, 5-7 জন আর আসে নাই। কয় কারণ কি? তোমরা যাও তো। দৌড়ে গেছে বনে, যায় দেখে যে বনের মাঝে পড়ে আছে। এসে বলছে, বান্ধব ওরা তো বনের মধ্যে থেকে দেহ ত্যাগ করে পড়ে আছে। বলে কি বললা? বলে হ। কয় কারণ কি? কয় কিছু ফল ওদের হাতে ধরা আছে, অর্ধেক কেউ খেয়েছে, কেউ 12 আনা খেয়েছে, হাতে ফল ধরা আছে। কয় তাহলে ফল খেয়ে মারা গেল? দৌড়াইয়া কৃষ্ণ গেছে, গিয়ে যখন সবার শরীরে হাত বোলাইয়ে দিছে, সবাই ভালো হয়ে গেছে। বলল, ও বন্ধুরা তোমাদের একটা কথা বলি, যখনই কোনো ফল তোমরা আনবে, ফলটা এনে আগে
নিবেদন করে পরে সেবা নিবে। হ্যাঁ বলে প্রভু আমরা তো বুঝি নাই, আমরা বনের থেকে ফল আনি, আগে আমরা খাই, যেটা ভালো ফল সেটা তোমার সেবায় দিই। আরে এখন কোনটা বিষ ফল এটা তো আমরা জানি না, আমরা খেয়ে মারা যাই। তা আমরা মারা যাই ভালো প্রভু, তুমি তো জীবন দান করতে পারো, এই জন্য আমরা আগে খাই, কারণ আমরা মারা গেলে তুমি জীবন দান করতে পারবে। বলে এত ভালোবাসি, সবাই চলে গেছে, বাড়িতে চলে গেছে। পরের দিন আবার মাঠে এসেছে, এসে ওই দিন সবাইকে বলছে যে আজ আমরা খেলা খেলবো। কি খেলা? যে এই বৃন্দাবনে আমরা খেলা খেলবো, আমরা পাতা এনে দেব, ওই পাতার মধ্যে অনেকগুলো পাতা থাকবে, ওর মধ্যে একটা পাতা থাকবে সেরা, যার ভাগ্যে সেই পাতাটা থাকবে সে চোর হবে, তার কাঁধে সবাই উঠবে। প্রভু বলেছে, ভক্তরা নির্দ্বিধায় রাজি হয়ে গেছে। সেদিন মা যশোদা বলে আমার কানাই দৈনিক বনে যায়, রাখালদের নিয়ে আজ একটু কানাইকে দেখে আসি। ওই দিনই মা গেছে কানাইকে দেখার জন্য। বনে থেকে যখন ভক্তরা পাতা নিয়ে আসে, কানার কাছে দেয়, কানাই একটা পাতা ছিঁড়ে ওর ভিতরে রেখে আবল তাবল করে ভক্তদের হাতে দিয়ে দেয়, বলে যে এই পাতাটা তোমরা টানতে থাকো। সবাই বলে প্রভু তোমাকে ছাড়া তো আমরা আগে কোনো কিছু নিবেদন করতে পারি না, তুমি আগে একটা পাতা টানো। কৃষ্ণ বলে এই তো আমার বন্ধুর মতো কথা, এই তো আমার বান্ধবের মতো কথা। ওরে তুই পরে দেখ না তোর তুফানে রে, ওরে তুই পরে দেখ না তোর তুফানে রে, ওরে দেখো অসীম চাঁদ মোর সামনে খারাপ হবে, আর দয়াল চাঁদ মোর সামনে খারাপ হবে, অসীম চাঁদ মোর সামনে খারাপ যাই রে মারা গুরু নাম যার হৃদয় রে ভরা, হবে তার ভাড়া কি, যাই রে মারা রে তার ভাড়া কি, যাই রে মারা। অহিংসারি লাগাও রে পাতা, আমার মন ধৈর্যের গুণা দিয়া রে তুই এরাবি জঞ্জাল মন, অহিংসারি লাগাও রে পাতা, আমার মন ধৈর্যের গুণা দিয়া রে তুই এরাবি জঞ্জাল, তুই গুরু বলে ডাক চিরকাল রে, তুই গুরু বলে ডাক চিরকাল রে, ও তুই গুরু বলে ডাক চিরকাল রে, দেখবি বাহের সাল সামনে খারাই আমার, দেখবি অসীম চাঁদ সামনে খারা, তার ভাড়া কি যাই রে মরা রে কার ভাড়া।
তার ভাড়া কি যাই রে মারা রে তার ভাড়া কি যাই রে মারা আরে অপারে চই তান্নে রেখে আনি আমার অসীম সাদায় পারের নৌকা ভক্তের তরণী দয়া অপারে তোর পারে রেখে আনি ওরে আমার অসীম চাঁদা দিচ্ছে রে ওই তো কেওয়ারে আয় ওই তো আমার পারের তরুণী দয়াল অপারে চই তান্নে রেখে আনি আমার অসীম সাদায় মহামন্ত্র ভক্তের তরণী সেথায় পার করে না ধনী মানি রে ওই অসীম চাঁদ পার করে না ওই লোভী কামি রে ওরে পার পার হয় নামের কাঙ্গাল যারা ভবে পার হয় অসীম নামের কাঙ্গাল যারা তার হারা কি যাই রে মারা অসীম রূপ যার হৃদয় রে ঘেরা ভবে তার ভাড়া কি যাই রে মারা রে তার ভাড়া কি যাই রে মারা ভক্তদের বলছে ভক্তরা পাতাগুলো যখন কৃষ্ণের সামনে নিয়ে যায় অন্তর্যামী প্রভু আমার প্রভু জানতে পায় ছেঁড়া পাতাটা প্রভু নিজে লইল টানিয়া সকল ভক্তরা ভাবে গেছে কৃষ্ণ গেছে চূড়া হইয়া সব ভক্তরা খুশি কৃষ্ণ চোর হয়েছে আমার কৃষ্ণ খুশি বলে চর চোর হয়েছি তোরা কাঁধে চর যখন ভক্ত কাঁধে চরে ভক্ত দুইটা চরণ কৃষ্ণ বুকে নিয়ে চরণ ভক্তের পায়ের থেকে ধুলি নেয় ভক্ত আমার মাতা পিতা এইভাবে ভক্ত আমার গুরু মাতা পিতা রে ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রে কেসে রে ওরে ভাবে বাঞ্ছা কল্প তরু রে ভক্ত আমার মাতা পিতা রে এইভাবে ভক্ত আমার গুরু ভবে ভক্ত আমার নাম রেখেছে রে হাই রে বাঞ্ছা কল্প তরু রে আমার ভক্তের হাতে প্রেম ডুরি ভক্তের হাতে প্রেম ডুরি ভক্তের
হাতে আমার প্রেম ডুরি, ভক্তের হাতেই প্রেম ডুরি। ভক্ত যদি ঘুরাই আমি সেই দিক ঘুরি, ভক্তের হাতে আমার প্রেম ডুরি। আমায় যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি রে, ভক্তের হাতে প্রেমের ডুরি। আমায় যেদিকে ঘুরাই সেই দিকে ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি। মা যশোদা ছিল দাঁড়াইয়া দৌড়াইয়া আসিল, তাই বলে কেন রে আমার কৃষ্ণের কাঁধে চড়েছিস, কি তোদের দয়া মায়া নাই? আমি যে আমার কৃষ্ণকে বড় ভালোবাসি, জগতে থাকিয়া সেই কৃষ্ণের কাঁধে চড়েছিস কেন? আমার কৃষ্ণের কাঁধে কেন তোরা চড়েছিস গিয়া? তখন সবাই দৌড়ে পালাইতে চায়, কৃষ্ণ বলে মা ওরা আমার কাঁধে চড়ে নাই, আমি ওদের কাঁধে চড়াইছি। বলে কেন? ভক্তরা বলছে মা কেন জানো, আমরা বনে গিয়ে বনফুল আনি, বনফুল খাই, তোমার কৃষ্ণকে দেই, আমরা যদি মারা যাই তোমার কৃষ্ণ আমাদেরকে পান দান করে, আর তোমার কৃষ্ণকে যদি খাওয়াই সে যদি মারা যায় আমরা তো জীবন দান করতে পারবো না, এই জন্য আমরা আগে খাই পরে কৃষ্ণকে খাওয়াই। বলে ভালো, তবে কাঁধে চড়িস কেন? কৃষ্ণ বলে মা এটা ওরা বলতে পারবে না। কাঁধে কেন করি মা জানো? ওদের সাথে খেলা চলে, ওদের যদি বলি তোরা ভক্ত আমাকে চরণ দে, ওরা কি দেবে? তাই আমি ছলনা করি, নিজে চড়ই, আমি ভক্তকে ছলনা করে কাঁধে। দয়াল রে দয়াল রে আমার দয়ামা দয়াল রে ওদের ছলনা করে আমি কাঁধে নেই, কাঁধে নিয়ে যখন ওদের দুটি পাও আমার বক্ষে পড়ে আমার বুকটা ভরে যায়। ওই ভক্তের চরণ ধুলি আমি মাথে করি, ভক্তের চরণ ধুলি মাথায় করি, আমি ভক্তের চরণ ধুলি আমি শিরে, ভক্তের চরণ ধুলি শিরে শিরে মাখি, আমি ভক্তর দরে দরে তাই তো আছি রে, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের দ্বারে দ্বারে খাইতে আসি রে, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমার ভক্ত ছাড়াইয়া বান্ধব নাই রে, ভক্ত ছাড়ায়ার বান্ধব ওরে নাই আমার রে। অর্থের সাথে কোথায় কোথায় অর্থের সাথে বাবা, তুমি ছাড়াইয়া আমার বান্ধব নাই রে, দয়াল রে। ও ওই অসীম সাথ কেহ নাই, আমার কেহ নাই, আমি ও কেহ
না আর আমার কেহ আমার কেহ নাই, আমার কেহ নাই রে ভবে আমার কেহ নাই, কেহ নাই রে অসীম চাঁদ সারায়া বান্ধব নাই এইভাবে বান্ধব নাই ভবে আমার কেহ নাই, আমার কেহ নাই রে এইভাবে অসীম চাঁদ সারাই আমার কেহ নাই, আমার কেহ নাই। নিদানের কারি হয় রে অসীম চাঁদ আমার কেহ নাই, আমার কেহ নাই আমার কেহ নাই, কেহ নাই রে আমার কেহ নাই, কেহ নাই রে কোথায় যাইয়া পাবো তোরে রে ওই অসীম চাঁদ কেহ নাই, আমার কেহ নাই ওরে আমি কোথায় যাইয়া পাবো হয় আমার অসীম চাঁদ। কোথায় যাইয়া পাবো অসীম চাঁদ আমার কেহ কেহ নাই, আমার কেহ নাই রে তাই বলি বাবা থাকতে তো কেউ চিনলাম না, বোঝাও তাই জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, যার সনে নাই প্রেম প্রীতির যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসে জানো না অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র এই প্রাণে পাবে আনন্দ, তারে বুকে নিয়ে ভেব এই তো প্রাণ গোবিন্দ, এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ
প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গুরুর সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গুরুর সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তোমার উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভান তোমর কিসে গুরু ভজন হবে জানো না ও ভান তোমর যার সনে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভান তোমর কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভান তোমর যাহার সনে গোপন পীড়িত করো রে আদান প্রদান আরে ভাবে তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান রে লাগে না রে বেদ বিধান রে লাগে না রে বেদ বিধান দেখো পঞ্চরসে কত্র করা প্রেম রসের হাড়িতে ভরা পঞ্চরস একত্র করা প্রেম রসের হাড়িতে ভরা বলহ বলে পেল যারা রাধা বলহ বলে বলহ বলে পেল যারা ভবের মারা জানো না সে গুরুর ভজন হবে যার শনে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন বাবা এইভাবে যার সাথে প্রেম করা যায় প্রতি অঙ্গে অঙ্গ নামেশা পর্যন্ত তার সাথে ভালোবাসা পরিপূর্ণ হয় এই জন্য দিনের নবী উম্মে হানির ঘরে যায় মি মানে নিজ, রাজ মানে গোপন, আত্মভেদের পরিচয়। আমার দিনের নবী উম্মে হানির ঘরে যায়। উম্মে হানির চাদরের তলে ছিলেন নবী গলে গলে, গুপ্ত ভেদে বাতুনে বলে মেরাজ তত্ত্ব তাহাকে কয়। উম্মে হানির চাদরের তলে দিনের নবীর মেরাজ হয়। তাই এই আত্মার সাথে অঙ্গের সাথে অঙ্গের মিলন না হলে কোথাও যদি বাকি থাকে হবে না। প্রেম প্রীতি যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভান তোমর কি সে গুরু ভজন হবে জানো না রে ও ভান তোমর। প্রেম সোহাগে কাছে নিয়া প্রিয় কিংবা প্রিয়জন ওরে প্রাণবল হবে গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন
দিও তারে আলিঙ্গন দিও তারে আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গাগু রুর ভোগে মুখে যা মিঠা লাগে সোপে দাও গুরুর শ্রীচরণে ওরে মুখে যাহা মিঠা লাগে সপে দাও শিব চরণে আমার উথলিবে উথলিবে প্রেম তরঙ্গে তাপিত প্রান্তিত হবে জানো না রে অভ্রান্ত মনে সে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সনে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন সে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সনে নাই প্রেম প্রীতি রাজার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন